কাটো। তো দেখো আমরা কি কিনেছি। বাবা বাইরে কাজ করছিল, বাবাকে বললাম এটা ভেঙে যাবে কাঁচটা, তো ভারী কি বলতো। মাকে আমি ডাকলাম, তা বলছে দেখো বন্ধুরা আমাকে কেমন করছে। পয়সা দিয়ে আমাকে গিফট দেয়, এরকম কাউকে দেখেছো কোনো ছেলেকে? উড়িষ্যা এইসব কথাবার্তা করে দিয়ে শিখছো তুমি? তো দেখো ও বাবা পিঁপড়ে দেখো, এই তিনখানা কাঠ আগের দিন কেটে রেখেছি। কেন? একটা থাক বানাবো। পেরেকগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে আমার। দেখো দুখানা কাঠ কি সুন্দর জুড়ে দিয়েছি। কেমন আছো সবাই? আজকে অনেক কিছু কাজ করব। একটা থাক বানাবো, আমার 2 ফুটের অ্যাকোরিয়ামটার জন্য একটা ন্যাচারাল টেবিল বানাবো। তারপরে আমার ওভারহেড সাম্পের মিডিয়াগুলো সব ক্লিন করে সাম্পের ভেতর দেবো। তো চলো আগে ব্লগটা শুরু করা যায়। প্রথমে আমার এই পেছন দিকের অ্যাকোরিয়ামের উপরে থাকা সাম্পটার মিডিয়াগুলোকে ক্লিন করতে হবে। সব থেকে মজার বিষয়, আমি মিডিয়াগুলো জানতামই না কোথায় আছে। মানে ঘর তৈরি করার সময় ওগুলো বার করেছিলাম, করে একটা প্লাস্টিকের মধ্যে রেখেছিলাম, তারপরে বাইরে রেখেছিলাম। সেটা বাইরের থেকে এক জায়গা থেকে এক জায়গায়, এক জায়গা থেকে এক জায়গায় যেতে যেতে কোথায় চলে গেছিলো আমি জানি না। তারপরে খুঁজে পেলাম পেছনের ওই গলির মধ্যে থেকে। এই যে দেখতে পাচ্ছ প্লাস্টিকটা, এই প্লাস্টিকটা অবহেলিতভাবে পড়েছিল একদম ওই গলির ভেতরে। তো ওখান থেকে নিয়ে আসলাম। দাঁড়াও, এই গামলার মধ্যে ব্যাটাকে ঢালতে হবে। কি অবস্থায় রয়েছে জানি না, নোংরা নোংরা হয়ে। তো দেখো ও বাবা পিঁপড়ে দেখো, পিঁপড়ে দেখো, দেখছো? আমি জানতাম এই জিনিসটাই হবে। দেখো এই ব্যাপারে মা কিছু বলতে চাও? নিজে কাজ করছিলিস ওদিকে, তুমি তো ওদিকে রেখেছো, আমি না। সামনে রেখে দিয়েছিলাম, তুমি ওই গলির মধ্যে রেখে দিয়েছিলে। না, নিজে খেয়াল নেই। আর পিঁপড়েগুলো তো ঠান্ডার জন্য গেছে, গরমে ঠান্ডা পাবে বলে এখানে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি করে মাছটা কাটো, আমি জলের কাজটা করব। অ্যাকোরিয়ামটা আপাতত এরম ভাবে রয়েছে। এবার এখানে কি টেবিল বানাই সেটা তোমাদের বলছি। আগে অ্যাকোরিয়ামটা এখান থেকে সরাতে হবে, শোলাটা এখান থেকে সরাতে হবে। কিন্তু অনেকটা খাটাখাটনি হয়ে গেল কম সময়ের মধ্যে। মা দিয়েছে মাছ ভাজা, এই যে দিয়েছে মাছ ভাজা, মা হেল্প করেছে। ওখান থেকে শোলাটা সরালো, আমি অ্যাকোরিয়ামটা এখানে রাখলাম, অ্যাকোরিয়ামটা এখানে রেখেছি। এইবার ন্যাচারাল টেবিল দেখো কেমন তৈরি হয়েছে। তো এটা হচ্ছে ন্যাচারাল টেবিল। দেখো তিনখানা করে ইঁট দিয়েছি, তিনটে তিনটে তিনটে, 9খানা ইঁট লেগেছে, পায়া হয়েছে। ওপরে যে কাঠের ছাউনি হয় বা লোহার ছাউনি হয়, তো সেটা হয়েছে টালি দিয়ে। পুরোটা লম্বাটাও 2 ফুট হয়েছে, চওড়াটাও 1 ফুট হয়েছে। যেমন এই অ্যাকোরিয়ামের সাইজ পুরো একদম সেম টু সেম হয়েছে। আবার জল চলে যাবে, আমাকে অ্যাকোরিয়ামের ফিল্টারের সব মিডিয়াগুলো ধুয়ে ফেলতে হবে। কি বলতো, মাকে আমি ডাকলাম, তার একটা কারণ হচ্ছে আমি ওখানে ভাতটা উপর করবো, মানে ফ্যানটা বদলানোর জন্য ওখানে বলছিলাম। এবার একটা ওখানে কাপড় ছিল, কাপড়ের টুকরোটা মা কোথায় রেখে দিয়েছে খুঁজে পাচ্ছি না। আমি মাকে বলছি তুমি এখান থেকে কেন রেখেছো? মা বলছি, মা শুনে টুটে বলছে নিজের মনে, বলছে দেখো বন্ধুরা আমাকে কেমন করছে। ও বাবা রে, ও এমন ভাবে বললো না, নিজের মনে দেখি বলছে ওখানে আস্তে আস্তে। দেখো বন্ধু, এরকম ভাবে তো না, দেখো বন্ধুরা আমার ছিলি কেমন করছি। যাই হোক, এখানের অ্যাকোরিয়ামের সেট আপ কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। কি না বলে একটা যে এটা এসছে, কি না বলে অর্ডারটা, গিফট না অর্ডার দিয়েছিলাম এসছে। ও আচ্ছা, দাঁড়া পরে পরে দাঁড়াও। আমার পয়সা দিয়ে আমাকে গিফট দেয়, এরকম কাউকে দেখেছো কোনো ছেলেকে? মা তোমার জন্য একটা জিনিস আসছে, ওই থেকে আমার অ্যাকাউন্ট থেকে টাকা ফাঁকা। তবে এই হ্যাকার হয়ে গেছে। যাও উড়িষ্যা এইসব কথাবার্তা করে দিয়ে শিখছো তুমি? হ্যাকার হয়ে গেছে সব, এতে দেখি, ইউটিউবেই দেখি। তো এখানে অ্যাকোরিয়াম সেটআপ কমপ্লিট হয়ে গেছে। একটুখানি বাজে লাগছিল দেখতে। আর শোলা যত বড় লম্বা ছিল ওটাকে কেটে 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 ডবল লেয়ার করে দিয়েছি। তোমাদেরকে দেখাই, পরে দেখা যাবে না। এই যে দেখো ডবল লেয়ার করে দিয়েছি। এবার এরকমভাবে বিচ্ছিরি লাগতো, সেই জন্য একটা এরকম দিয়ে দিলাম টেবিল ক্লথ। এবার ভালো লাগছে। সব মিডিয়াগুলো ধুয়ে এই বালতির মধ্যে রেখেছি, দেখতে পাচ্ছ তোমরা। আর অ্যাকোরিয়ামের ভেতরে পাম্পটাকে সেট করলাম। তো এইবার দেখো একটা জিনিস বলি, এই পাম্পগুলোর একটা অসুবিধা হয়তো সবাই ফেস করে, বা তোমাদের যাদের বাড়িতে অ্যাকোরিয়াম আছে তারা ফেস করেছো। এর ব্যাক সাইডে যে রাবারগুলো থাকে, যেগুলো কাঁচের গায়ে আটকে থাকে, কিছুদিন পরপরই ওগুলো খারাপ হয়ে যায়, তখন আর আটকায় না, বারবার পড়ে যায়। সেই জন্য দরকার নেই ওরকম ঝামেলা করার। সেই জন্য আমি একেবারেই উডের ওপরে এরকমভাবে সেট আপ করে দিলাম, এখান থেকে পাম্পটা আর নড়বে না।
এইটা আরে ভেঙে যাবে কাঁচটা, তো ভারী। না ভাঙবে না। এইটা একদিকে করা ভালো লাগে করে, এবার মেন কি সামগুলো পরিষ্কার করতে অসুবিধা হয়, এই যে মাথাটা কিরকম ভাবে ঢুকি ঢুকি ঠিকঠাক করে দেখা যায় না, একটু অসুবিধা হয়। বাবা বাইরে কাজ করছিল, বাবাকে বললাম যে মা বক্সটা ওপেন করবে, তো আসো। উড়িয়েসা, তো চলো কাটো। তো দেখো আমরা কি কিনেছি, তো দেখা যাক কোয়ালিটিটা কেমন এসছে। তো দাঁড়াও আরও জিনিস বার করুক, তারপর দেখাচ্ছি। হয়ে গেছে? তো দাঁড়াও বালিশটা সরাই। তো এই হচ্ছে জিনিস যেটাতে আমরা সাবান, তেল, শ্যাম্পু সব রাখবো। তো দেখো ভালো হয়েছে বাবা, দেখো তো কোয়ালিটি আমি মানে রিভিউ দেখেছিলাম যে ভালো ছিল না, সাদা না ভালোই হয়েছে, একদিকে পুরো সাদা না, বেশি অ্যাশেজ কালার। তো কোয়ালিটি ভালোই আছে না? ভালোই আছে, দেখো ধরো ধরো, ঠিক আছে না? তো একটা বড় বাস্কেট আর একটা ছোট সাবান রাখার জায়গাটা লাগানো হলো বাথরুমে, আর দুখানা এর মধ্যে রয়েছে, দুখানা এখনো এখানে লাগাইনি, কারণ আর জায়গা লাগবে না এত কিছু জিনিস সের জন্য। মানে একটা তো থাক রয়েছে, আর একটা হলেই হতো, কারণ ওটাতে একটু অসুবিধা হচ্ছিল। তো শ্যাম্পুর বোতল, ফেস ওয়াশ এগুলো ওটার মধ্যে রাখতে পারবো। এইবার তোমরা যে ভিডিওটা দেখবে সেটা দুদিন আগে আমি থাকটা অলরেডি বানিয়ে রেখে দিয়েছি, তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগছে জানাও। তিনখানা কাঠ আগের দিন কেটে রেখেছি, কেন? একটা থাক বানাবো, যেই থাকটা রয়েছে তোমরা দেখলে কদিন আগে ড্রিল দিয়ে করলাম, ঠিক ওই থাকটার ওপরে এই থাকটা হবে, আর এরকম চওড়াভাবে হবে। আর এই কাঠগুলোকে জুড়বো একটু ইউনিকভাবে, মানে এই কাঠগুলোর এইখানে পেরেক মারবো, মেরে মেরে জুড়বো এরমভাবে। দাঁড়াও, এরমভাবে জুড়বো কাঠগুলো। বুদ্ধিটা বাবা দিয়েছে, কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই হচ্ছে 2 ইঞ্চি পেরেক। এই পেরেকটা কি করতে হবে, এই মাথাটাকে কেটে বাদ দিতে হবে, আর এই ছুঁচলো দিকটা প্রথমে এই কাঠের ভেতরে ঢুকিয়ে দিতে হবে, আর এই দিকের পেরেকটা এরকমই রাখতে হবে। এইবার আরেকটা কাঠের এখানে একটুখানি প্রথমে ফুটো করে নিতে হবে যাতে ঢোকে, তারপরে এদিকে তো পেরেকটা ঢুকে থাকবে। তারপরে কি করতে হবে, এই কাঠটাকে এখানে বসিয়ে মেরে 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 ঢুকিয়ে দিতে হবে, তাহলেই একদম শক্ত হয়ে এরমভাবে বসে যাবে। পেরেকগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, আমার 6টা পেরেক লাগবে, 1 2 3 4 5 6টা। A few moments later, দুখানা কাঠ কি সুন্দর জুড়ে দিয়েছি, তো দেখো কোনো প্রবলেম হচ্ছে না, একদম ঠিকঠাক আছে। কাজটা যতটা ইজি মনে হয় ততটা কিন্তু ইজি না, অনেকটা মাপঝোপের ব্যাপার আছে, কারণ একটু এদিক ওদিক হলে কাঠগুলো ঠিকভাবে বসবে না, আবার একটা ছোট বড় হয়ে যাবে। সামনে দিয়েও তোমাদের একবার দেখাই, তো বলো এইবার কেমন লাগছে, কেমন জুড়ে দিলাম। তো বাবা বুদ্ধিটা দিল, আমি কাজটা করে নিলাম। থাকটা নিয়ে চলে এসেছি, এদিকে বাবা ঘুমোচ্ছে, বেশি জোরে কথা বলা যাবে না, খালি তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে, কারণ এটা তো এখন বসানো যাবে না। তো বসাবো হচ্ছে এইখানটা, এইখানে একটা দেখো মার্কিং হয়ে রয়েছে, এই মার্কিং ও ভালো না, আটকাবে না, খাপে খাপে হয়ে গেছে। কেমন লাগছে বলো? তো দেখো এই একটা ডিজাইন যদি এরকম থাকতো একদম বাজে লাগতো, সেই জন্য এই থাক দুটো করলাম। এই থাকের মধ্যে কী রাখি না রাখি সেটা পরের ব্যাপার, কিন্তু এটা থাক যে করলাম মনে হচ্ছে তো ভালো লাগছে একটা জিনিস। বলো কেমন লাগলো, আর আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি, প্রত্যেকটা ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। অ্যাকোরিয়াম সেট আপ তো কমপ্লিট হয়ে গেল, রোববার দিন গাড়ি ট্রিপ যাবো, মাছ আনবো, সবটা তোমাদের দেখাবো। আজকের জন্য আপাতত টাটা বলছি, ঝটপট করে কিন্তু কমেন্টটা করতেই হবে।